শৈশবের স্মৃতি দেখে বিচলিত বোধ করি। কথায় বলে যে স্মৃতি কখনো মানুষকে সুখী করতে পারে না, কিন্তু মানুষ তো কোনোভাবেই স্মৃতিকে ভুলে বাঁচতে পারে না। এই যে ছোট একটি ছেলে দেখতে পাচ্ছেন কাঁটা তারের ওই পারে, ওর সাথে আর আমার সাথে যদিও খুব কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু ওর সাথে আমার সাথে অনেক পার্থক্য। চাইলে আমি এই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরতে পারবো না, কিন্তু দেখতে পাচ্ছেন ও একটা বড় টায়ারের উপরে বসে আছে। তুমি একটু দাঁড়াও, তোমার নাম কি? তোমার নাম কি সোনা? আরিফ। ওর নাম হচ্ছে আরিফ। এটা কি? টায়ার। টায়ার তুমি কি করো? আমাদের কম বয়সে আমরাও কিন্তু এরকম সাইকেলে টায়ার নিয়ে খেলছিলাম। আমার মনে পড়তেছে, আপনাদেরও হয়তো মনে পড়তেছে যে কম বয়সে প্রায় সবাই, আজকে থেকে 15 বছর 20 বছর আগে, বিশেষ করে 90 দশকে যাদের জন্ম, তারা নিশ্চিত করেই শৈশবে কমপক্ষে একদিন হলেও এরকম টায়ার চালাইছে এই আরিফের মতো করে। আরিফ, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? আরিফ 1-এ পড়ে। আমরাও যখন ক্লাস 1-এ অথবা ক্লাস 2-তে লেখাপড়া করতাম, সেই শৈশবের স্মৃতি আমার আজকে বারবার করে মনে পড়তেছে এই আরিফের টায়ার চালানো দেখে। আরিফকে যদি কোনোভাবে এই পারে আনতে পারতাম, আমি সেই 20 বছর আগে অথবা 22 বছর 24 বছর আগে ফিরে যেতাম। এই টায়ারটি এই লম্বা রোডে একটু চালানোর চেষ্টা করতাম। দুর্ভাগ্যবশত সেটি আর সম্ভব হচ্ছে না। আরিফ, তুমি ক্লাস 1-এ পড়ো, তোমার বয়স কত? তোমার বয়স কত? ওর বয়স 7। নিজের মুখেই স্বীকার করছে ওর বয়স 7। আরিফের বয়স হচ্ছে 7 এবং ও ক্লাস 1-এ পড়ে। আরিফ, তোমাকে আরেকটা প্রশ্ন, তুমি যে টায়ার চালাও, তোমার বাকি বন্ধুরা, মানে তোমার যারা সমবয়সী বন্ধু আছে একসাথে, যাদের সাথে তুমি লেখাপড়া করো, সবাই কি টায়ার চালায়? টায়ার চালানোতে মনে হয় খুব মজা, না? ভালো লাগে? ভালো লাগে। এই যে একটা উজ্জ্বল সময়ও পার করতেছে, আর 10 বছর পরে হাজার চেষ্টা করেও কিন্তু আজকের এই দিন ও কোনোভাবে ফিরে পাবে না, যেভাবে আমরা আর কোনোভাবেই ফিরে পাবো না। এই শৈশব, এই দুরন্ত শৈশব আমাদের জীবনে আবার ফিরে আসুক, সেই কামনা করি। আরিফ, ভালো থাকো তুমি। হ্যাঁ, ঠিক আছে। শৈশবের স্মৃতি দেখে বিচলিত বোধ করি। কথায় বলে যে স্মৃতি কখনো মানুষকে সুখী করতে পারে না, কিন্তু মানুষ তো কোনোভাবেই স্মৃতিকে ভুলে বাঁচতে পারে না।